আসসালামু আলাইকুম। প্রিমিয়ার পূর্ণ নতুন আরেকটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকের ক্লাসে আমরা মাল্টি ক্যামেরা এডিটিং শিখব। মানে একটা ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য একের অধিক যখন ক্যামেরা ইউজ করা হয় এন্ড ওই ক্যামেরাগুলোর ভিডিওগুলো কিভাবে এডিট করা হয় সেই জিনিসটাই দেখবো আজকে ভিডিওতে। আর যদি তার চেয়ে খোলাখুলি ভাবে আমরা বলতে যাই তাহলে আমরা নিশ্চয়ই পডকাস্ট ভিডিও দেখেছি। পডকাস্ট ভিডিওতে অনেকগুলো মানুষ একসাথে বসে কথা বলে এন্ড যখন যে মানুষটা কথা বলে তখন সেই মানুষটার দিকেই ক্যামেরাটা ফোকাস করে। ওকে, সো আমরা এই টাইপের ভিডিওগুলো কিভাবে এডিট করব এই জিনিসটাই আজকে ভিডিও দেখবো। সো আর কথা না বাড়াই চলুন প্রিমিয়ার করতে চলে যাই। ওকে, আমরা অ্যাডোবি প্রিমিয়ার করতে চলে আসছি। এন্ড অ্যাডোবি প্রিমিয়ার করতে আমি দুইটা ভিডিও রেখেছি। রিসেন্টলি টাইমের একটা অ্যাডের কাজ আমার, তো আমি এই দুইটা ভিডিও দিয়ে মূলত আপনাদেরকে মাল্টি ক্যামেরা এডিটিং প্রসেসটা দেখাবো। ওকে, বাদ বাকিটা আপনারা আপনাদের মতো করেই করতে পারবেন, আমি 100% শিওর। জাস্ট আমি প্রসেসটা শিখিয়ে দিব। ওকে, সো আমরা এখানে মাল্টি ক্যামেরা এডিটিং এর সবথেকে যে সহজ ওয়েটা আমরা ওইটাই ইউজ করব। ওকে, আমরা প্রথমে আমাদের যে ক্লিপগুলো থাকবে মাল্টি ক্যামেরার, এখানে দুইটা ক্লিপ আছে, আমরা দুইটা ক্লিপ সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেন ক্রিয়েট মাল্টি ক্যামেরা সোর্স সিকোয়েন্স। বাই দ্য ওয়ে, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে যে আমাদের তো তিনটা ক্যামেরা হতে পারে, তিনটা ক্যামেরা তিনটা ভিডিও হতে পারে, চারটা ক্যামেরা চারটে ভিডিও হতে পারে। মানে আপনার চারটা ক্যামেরা হলে চারটা ক্যামেরার ভিডিওটাই ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করে সিলেক্ট করে আপনারা এখানে ক্রিয়েট মাল্টি ক্যামেরা সোর্স সিকোয়েন্স এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা উইন্ডো আমরা দেখতে পারবো। এন্ড এখানে আমরা এখানে এখানে ক্যামেরার নামটা দিয়ে দিব। আমাদের এখানে ক্যামেরার নাম দিতে পারি মাল্টি ক্যামেরা এডিটিং, আদারওয়াইজ আপনাদের ইচ্ছা অনুযায়ী একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ইন পয়েন্ট আছে, আউট পয়েন্ট আছে, টাইম কোড আছে। আমরা এগুলো সিলেক্ট করব না। আমরা কি করব, আমরা এখান থেকে অডিও ট্র্যাক চ্যানেল এটা সিলেক্ট করব। আমরা আমাদের ক্যামেরাতে যে ভিডিওটা রেকর্ড করা হয়েছে ওই ভিডিওর তো একটা অডিও রয়েছে, রাইট? ওই অডিওটার সাথে মানে একটা ক্যামেরার অডিও, আরেকটা ক্যামেরার অডিও এবং আরেকটা ক্যামেরার অডিও, মানে যতগুলো ক্যামেরা আছে সবগুলো ক্যামেরার অডিওকে একসাথে ম্যাচ করে দিবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো এই প্রসেসে মূলত। সো আমরা এখান থেকে অডিওটা সিলেক্ট করে দিলাম। এইটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে একটু উপরে নিয়ে যাই। এন্ড এখানে আর কোনো কিছু করার প্রয়োজন নাই। এখানে দেখেন সিকোয়েন্স সেটিংস, এখানে ক্যামেরা 1 আছে। আমরা যদি এটা এরোতে ক্লিক করি তো এখানে আরো দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে অল ক্যামেরা, একটা হচ্ছে সুইপ ক্যামেরা। ক্যামেরা 1 যেটা, এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে কি হবে, আমাদের একটা ক্যামেরার অডিও শুধু থাকবে আর বাদ বাকি ক্যামেরার অডিওগুলো মিউট হয়ে যাবে। আর যদি আমরা এখানে ক্যামেরা অলস দেই তাহলে কি করবে, অ্যাডোবি প্রিমিয়ার প্রো সবগুলো ক্যামেরার অডিওকে ম্যাচ করে একটা টাইমলাইনে একটা অডিও ট্র্যাক দিবে। তারপরে ক্যামেরা হচ্ছে সুইপ অডিও। সুইপ অডিও যদি আমরা সিলেক্ট করি, যখন যেই ক্যামেরার পজিশন থাকবে ওই ক্যামেরার অডিওটা মূলত আপনাকে দিবে। সো এই তিনটা জিনিস তো আপনারা ক্লিয়ার, আশা করি আপনারা সবাই ক্লিয়ার এই তিনটা জিনিস। এবার আমরা শুধু এখানে ক্যামেরা অন দিয়ে রাখলাম। আমার ক্যামেরা অন প্রয়োজন, আমি এটাকে একটু ক্লিক এন্ড ড্র্যাগ করে উপরে উঠাই। এখানে আর কিছু করতে হবে না, জাস্ট এখানে ওকে তে প্রেস করব। ওকে তে প্রেস করার পর অ্যাডোবি প্রিমিয়ার প্রো আমাদেরকে এখানে একটা সোর্স সিকোয়েন্স দিয়েছে। বাই দ্য ওয়ে, এটা কিন্তু সিকোয়েন্স না, এটা সোর্স সিকোয়েন্স। আমাদের এখানে একটা সিকোয়েন্স নিতে হবে, আর না হলে আমরা এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে যদি টাইমলাইনে দিয়ে দেই তাহলে এখানে আপনি একটা সিকোয়েন্স হয়ে যাবে। ওকে, তো এবার আমরা যদি এটা প্রিভিউ দেখি তাহলে এখানে শুধু একটা ক্যামেরা দেখতে পাচ্ছি, দুইটা ক্যামেরা কিন্তু দেখতে পাচ্ছি না, যেহেতু আমি দুইটা ক্যামেরা ইউজ করছি আমার শুটে। তো এখানে দুইটা ক্যামেরা আসতেছে না, শুধু একটা ক্যামেরা আসতেছে। তার আগে আমরা আমাদের অডিওটা প্রপার সিলেক্ট করে নিই। ওকে, অডিওটা প্রপার সিলেক্ট করার জন্য দেখেন এখানে কিন্তু একটা অডিও দিয়েছে। এখন এখন ধরেন যে এই অডিওটা আসছে, ওই অডিওটা আমি চাচ্ছি না, আমার আরেকটা অডিও দরকার, মানে আমার সেকেন্ড ক্যামেরার অডিও দরকার, সেটা সিলেক্ট করতে হবে, তাই না? এখানে তো এই অডিওটা দিয়ে রাখছে, ওই অডিওটা আমার পারফেক্ট না, আমার ওই ক্যামেরার অডিওটা দরকার। ওটা কিভাবে আমরা সিলেক্ট করব? সিলেক্ট করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে দেখেন সোর্স সিকোয়েন্স যে ছিল ওটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটু নিচে যাব। নিচে গেলে দেখবো আমরা এখানে দেখেন ওপেন ইন টাইমলাইন, আমরা এটাকে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এখানে মূলত আমাদের চারটা ফুটেজ রয়েছে, মানে দুইটা অডিও এবং দুইটা ভিডিও কিন্তু রয়েছে। এন্ড অডিওর সাথে একটা অডিওর সাথে আরেকটা অডিও ম্যাচ করে দিয়েছে। আমি যদি এটাকে জুম করি টাইমলাইনটাকে, তাহলে এটাকে একটু ক্লিক এন্ড ড্র্যাগ করে উপরে ওঠাই, তাহলে দেখেন এখানে কিন্তু একটা অডিওর সাথে আরেকটা অডিও, দেখেন অডিওর ওয়েভফর্ম গুলো দেখেন একটার সাথে আরেকটা কিন্তু ম্যাচ করে দিয়েছে। মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রো কি করেছে, দুইটা অডিওকে ধরে ম্যাচ করে দিয়েছে, মানে আমাদের ক্লিপটাও ম্যাচ হয়ে গিয়েছে। সো বুঝতেই পারছেন আশা করি। এবার এখানে আমরা যেটা করব, আমাদের যে অডিওটা দরকার ওই অডিওটাকে আনমিউট করবো, আর যে অডিওটা আমাদের প্রয়োজন নাই ওটা আমরা মিউট করে দেব। আমাদের লাইক এটা দরকার, আমরা এটাকে আনমিউট করে দিলাম আর এটাকে মিউট করে দিলাম। দেন আমরা আমাদের আগের সিকোয়েন্সে চলে যাব। ওকে, তাহলে এখানে আমাদের মোটামুটি ক্লিয়ার, আমাদের অডিও সিলেক্ট করা হয়ে গিয়েছে। এবার আমাদের মাল্টি ক্যামেরা ভিউ আসতেছে না, মাল্টি ক্যামেরা ভিউ নিয়ে আসতে হবে। মাল্টি ক্যামেরা ভিউ নিয়ে আসার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখেন টগল মাল্টি ক্যামেরা ভিউ, আর এটা শর্টকাট হচ্ছে Shift+0। ওকে, আপনি যদি না থাকলে আপনারা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন টগল মাল্টি ক্যামেরা ভিউ আছে, এটাকে ক্লিক এন্ড ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিবেন। লাইক আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে এনে যদি ছেড়ে দেই তাহলে এটা চলে আসবে এখানে। এন্ড এখানে ওকে তে প্রেস করবেন তাহলে এটা এখানে চলে আসবে।
ওকে, এবার আমরা এটার উপর একটা ক্লিক করব। এটার উপর একটা ক্লিক করলে এখানে দেখেন আমাদের দুইটা ক্যামেরা পজিশন দেখা যাচ্ছে। ওকে, দুইটা ক্যামেরা পজিশন এখানে কিন্তু দেখা যাচ্ছে। এখানে এবার আমরা মাল্টি ক্যামেরা এডিটিংটা কিভাবে করব? এখন আপনাদের মাথায় এই প্রশ্নটাই আসতে পারে, রাইট? সো এই প্রশ্নের সলিউশন এখন দিব। আমরা ভিডিওটা আমরা দেখবো যে ভিডিওটা কি আছে না আছে, এন্ড আমরা যদি ভিডিওটা এখান থেকে প্লে করি, ওকে, এখানে আমার সাবজেক্টে কথা বলছে, এখান থেকে আমি প্লে করলাম। লাইক এখন ধরেন আমার সাবজেক্ট এখানে ক্যামেরার দিকে তাকায় আছে, আমি চাচ্ছি যে এই ক্যামেরাটা ইউজ করার জন্য, তাহলে আমরা এই ক্যামেরার উপরে ক্লিক করব, তাহলে আমাদের এই ক্যামেরাটা ইউজ হয়ে যাবে। এন্ড এখানে আমরা ক্যামেরা অন, যেটা আমরা কিবোর্ডে যদি অন প্রেস করি তাহলে ক্যামেরা অন সিলেক্ট হবে, টু প্রেস করলে ক্যামেরা টু সিলেক্ট হবে, আমরা ওয়ান প্রেস করলে ওয়ান এবং টু প্রেস করলে টু। এবার আমরা ভিডিওটা প্লে করব, এন্ড প্লে করার সময় আমরা যখন যে ক্যামেরা চাচ্ছি ওই ক্যামেরার মধ্যে ক্লিক করব। ধরুন আমি এখানে এখন আমি চাচ্ছি যে ক্যামেরা অন আসার জন্য ক্যামেরা অন আসছে, আবার ধরুন আমি চাচ্ছি যে এখন ক্যামেরা টু আসার জন্য টু আসছে, আবার ধরুন এখন আমাদের ক্যামেরা অন দরকার, আমরা ক্যামেরা অন নিয়ে আসছি, আবার এখন ধরুন আমার ক্যামেরা টু দরকার, এখন আমি টু নিয়ে আসছি। ওকে, এখন এখানে আপনাদের মনে প্রশ্ন আছে যে এখানে টাইমলাইনে তো কোনো কাটা পড়ছে না, স্পেস বার যদি প্রেস করি তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু টাইমলাইনে কিন্তু এই পোর্শন গুলোতে কিন্তু ট্রিমিং হয়েছে বা এখানে কিন্তু কাট পড়েছে। দেখেন এটা এই পজিশনে আছে এই ক্যামেরা, এন্ড এই পজিশনে আসার পর এই ক্যামেরা, এন্ড এই পজিশনে আসার পর এই ক্যামেরা, এন্ড এই পজিশনে আসার পর এই ক্যামেরা। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে অনেক সময় তো দেখা যায় আমরা ভিডিওটা প্লে অবস্থায় ওয়ান টু চাপবো, তখন কিন্তু প্রপারলি যেই জায়গাটায় করতে চাচ্ছি ট্রানজেকশনটা, মানে এক ক্যামেরা থেকে আরেক ক্যামেরা সুইপ, ওই জায়গাটা নাও হতে পারে। তখন আমরা কিভাবে এটা করব? তখন এটা আমরা ম্যানুয়ালি হাতে করব। ওকে, ম্যানুয়ালি হাতে করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে, ধরেন আমি যদি আরেকটু সামনের দিকে যাই, লাইক আমরা এখানে চলে যাই, এখানে আমার সাবজেক্টে কথা বলছে। ওকে, সাবজেক্টে কথা বলছে, এখন চাচ্ছে যে এই যে হাতে যখন ইশারা দিচ্ছে, তখন যখন হাতে ইশারাটা দিবে তখন চাচ্ছে আমি আমার ২ নাম্বার ক্যামেরাটা সিলেক্ট করার জন্য আমরা এখানে একটা কাট নিব। কিবোর্ডে সি প্রেস করে টুলটা সিলেক্ট করে দিলাম, এখানে একটা কাট নিলাম। এন্ড এখানে মূলত আমাদের ক্যামেরা ২ আছে, এন্ড এই মুহূর্তে চাচ্ছি যে ক্যামেরা অন আনার জন্য এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ক্যামেরা অনে আমরা সিলেক্ট করে দিব। ওকে, তাহলে এখান থেকে এখানে আমরা ২ কে দ্বিতীয় ক্যামেরার মধ্যে আছে, এখানে এসে আমাদের প্রথম ক্যামেরার মধ্যে। ওকে, তারপর এখানে যখন আবার এখানে সাইন দেখাচ্ছে, হাতে যখন আবার এখানে একটা ইশারা দিচ্ছে, তখন আমি চাচ্ছি যে আমি তখন আবার দ্বিতীয় ক্যামেরা যাবে, তখন আমরা এখানে একটা কাট নিয়ে নিব। দেন এই যে ফুটেজটাকে এটা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এই ক্যামেরাটা সিলেক্ট করে দিব। তাহলে কি হচ্ছে, আমরা এই ক্যামেরায় আছি, এন্ড হাতে যখন ইশারা দিচ্ছে তখন ওই ক্যামেরায় চলে গেল। দেন আবার যখন হাতে ইশারা দিবে তখন আবার আমাদের ওই ক্যামেরায় চলে যাবে, লাইক দেখেন ওই ক্যামেরায় চলে আসছে। সো আপনারা চাইলে কিন্তু ম্যানুয়ালি এভাবে করতে পারেন। সো আমি আশা করি আপনাদেরকে মাল্টি ক্যামেরা এডিটিং এর যে প্রসেসটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করতে পেরেছি, এন্ড আপনারা প্রপারলি প্রসেসগুলো বুঝতে পারছেন। সো এই ছিল আজকে ভিডিও, দেখা হচ্ছে নতুন আরেকটা এপিসোডে। ততক্ষণ অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।